না এসেছে, আল্লাহর এখন পর্যন্ত অর্ডার না এসেছে, ততক্ষণ পর্যন্ত তোরা অপেক্ষা করতে থাক। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ ফাসিক কওমকে হেদায়েত দান করেন না। এবার একটা জিনিস কি আপনাকে গনিয়ে দিয়েছে, কুল ইন কানা আবাউকুম, তোমার বাবার মহব্বত, তোমার পিতার মহব্বত। কুল ইন কানা, নবী আপনি বলে দেন, কুল ইন কানা আবাউকুম, তোমার বাপের মহব্বত, ওয়া আবনাউকুম, তোমার সন্তানের মহব্বত, ওয়া ইখওয়ানুকুম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাইয়ের মহব্বত, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রীর মহব্বত, ওয়া আশিরাতুকুম, তোমার বন্ধু বান্ধবের মহব্বত। তাহলে কয়টা বললাম? এদিকে চারটা গেল, ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা। তো আপনার কিনা আপনার সঞ্চিত মালের মহব্বত, আপনার গাড়ি বাড়ির মহব্বত, আর সঞ্চিত মালের মহব্বত, গাড়ির মহব্বত এবং ব্যবসা বাণিজ্যের মহব্বত, এই আটটার মধ্যে যখন বান্দার যখন মানুষের ঝুঁকি হয়ে যাবে, মহব্বত যখন বেড়ে যাবে, আর তিনটা মহব্বত যখন কমে যাবে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যখন আল্লাহর মহব্বতটা এবং রাসূলের মহব্বতটা এবং আপনার আল্লাহর পথে নামতে হবে, জিহাদের পথে নামতে হবে, দ্বীনের পথে নামতে হবে, এই তিনটা মহব্বত যখন কমে যাবে, তখন আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর, আমার অর্ডার না আসা পর্যন্ত তোরা অপেক্ষা করতে থাক। দেখ তোদের উপরে কেমন পৃথিবীতে আর রুলার পাঠানো হবে, আযাব পাঠানো হবে, শাসক পাঠানো হবে। আটটা মহব্বত দেখেন, বেশি না। দেখেন বাপকে মহব্বত করি, আপনার কিনা সন্তানকে মহব্বত করি, ভাইকে মহব্বত করি, বন্ধু বান্ধবের মহব্বত ঠিকই আছে, ব্যবসা বাণিজ্যের মহব্বত ঠিকই আছে, গাড়ির মহব্বত এটাও ঠিকই আছে, আপনার কিনা সঞ্চিত মালের মহব্বত এগুলো ঠিক আছে। তো এগুলোর মধ্যে মহব্বতটা আমাদের বেশি আছে। আল্লাহ বলছেন তোদের মহব্বত এই আটটার প্রতি বেশি ঝুঁকে গেছে, আর তিনটার প্রতি তোদের কমে গেছে। আল্লাহকে যতটা মহব্বত করি তার থেকে বেশি মহব্বত করি আপনি আমি সন্তানকে। রাসূলকে যতটা মহব্বত করি তার চেয়ে বেশি করি আপনার স্ত্রী, আমি করি স্ত্রীকে। স্ত্রীকে যতটা আপনি ভালোবাসেন ততটা আপনি আল্লাহকে ভালোবাসেন না। এই কারণে আজকে আমাদের এই সমাজে আমাদের মুসলিমদের উপরে নির্যাতন হচ্ছে। আমি এবার খুলে খুলে বলবো, তাহলে আপনি বুঝে নেবেন। খুলে খুলে বলার আগে একটা কথা বলি, মুসলিম জাতি ছিল একটা শের জাতি, যাকে দেখলে বিজাতিরা ভয়ে কাঁপত। এ ভারতবর্ষ যখন একটাই ভারত ছিল, পাকিস্তান বাংলাদেশ মিলে যখন একটাই যখন দেশ ছিল, তখন মুসলিমরা কেউ বলেছেন 800 বছর, কেউ বলেছেন 950 বছর পর্যন্ত মুসলিমরা রাজত্ব করেছে। সবাই দেখে ভয় করত মুসলিমদেরকে, কিন্তু এখন মুসলিমদেরকে কেউ ভয় পায় না। কেন ভয় পায় না? আর মানুষ এই 800 বছর 950 বছর ধরে রাজত্ব করলো, এই হাতছাড়া হলো কিভাবে? এটা হাতছাড়া হওয়ার কারণ আছে বন্ধু। যখন মানুষ বিলাসিতায় ডুবে গেছে, আয়েস আরামে যখন মানুষেরা ডুবে গেছে, আল্লাহ তাদের কাছ থেকে ওই রাজত্বটা ছিনিয়ে আপনার কিনা বিজাতিদেরকে দেওয়া হয়েছে। ওই রাজত্বটা হিন্দুকে দেওয়া হয়েছে, ওই রাজত্বটা খ্রিস্টান ইহুদেরকে দেওয়া হয়েছে, মুসলমান লাইনচ্যুত হয়েছে। আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় ভীত পরাজিত
দুনিয়ায় তারা আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির পথে দেশে দেশে ঘুরে ভোগ বিলাসের মায়ায় ভুলে হাই নিল বন্ধন কারা আল্লাহকে হারায় ভীত পরাজিত আর মুসলিম তারা আল্লাহর সঙ্গে আল্লাহর যুক্ত সবাই ছিল যাহাদের মন আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন দুঃখে রোগে শোকে অটল থাকিত সদা সর্বক্ষণ এসে শয়তান ভোগ বিলাসের কাঁদিয়া নিয়েছে ঈমান তাদের এসে শয়তান ভোগ বিলাসের কাঁদিয়া নিয়েছে ঈমান তাদের আল্লাহকে হারায় ভীত পরাজিত আর মুসলিম তারা আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা আল্লাহকে ছেড়ে দিয়েছি আমাদের লাইন বিচ্যুতি হয়ে গেছে আল্লাহ দিন থেকে যখন সরে গেছি আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক আমাদের থাকার দরকার ছিল কি বলছিলাম যে আল্লাহর সঙ্গে আমি আপনি সম্পর্কটা ছেড়ে দিয়েছি ইব্রাহিম বিন আদহাম একবার তিনি মার্কেটে গেলেন বাজার গেলেন আপনার কিনা দাসী ক্রয় করার জন্য সেই সময় আপনার কিনা মানুষ কেনা বেচা হতো মানুষ লেনদেন করা হতো এখন বর্তমানে যেমন আপনার কুমেদপুরে হাটে আপনার ছাগল বিক্রি হয় আপনার গরু বিক্রি হয় আপনার পশু বিক্রি হয় তো সেই সময় মানুষ কেনা বেচা হতো রে আপনার নিজের প্রয়োজন তারা নিত কোন ছেলে হারিয়ে যেত কোন ছেলে চুরি করে নিয়েছে বাজারে বিক্রি করত একদিন ইব্রাহিম বিন আদহাম বাজারে গেছেন একটা গোলাম কেনার জন্য যাতে তার বাড়িতে কাজে লাগে এই জন্য গোলাম তিনি কিনতে গেছেন কেনার সময় একটা ছেলে সুন্দর ছেলে ফুটফুটে ছেলেকে চয়েস করলেন চয়েস করার পর ওই গোলামটাকে যখন বাড়ি নিয়ে চলে এসেছে তখন ইব্রাহিম বিন আদহাম ওই সন্তানটাকে বলছে বাবুরে তুমি কি খাবে তখন ওই গোলাম বলছে জাহাপানা মালিক আপনি আমাকে যা খাওয়াবেন ওটাই আমি খাবো যেটা আপনি খাওয়াবেন ওটাই আমি খাবো আবার জিজ্ঞাসা করা হলো ইব্রাহিম বিন আদম বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে বলো গোলাম তুমি কোন পোশাক পরবে কোনটা পোশাক পরতে তুমি ভালোবাসো তো আপনার কিনা গোলামটা বলছে মালিক আপনি আমাকে যে পোশাকটা পরাবেন ওই পোশাকটা আমি পরবো এবার বলছেন ইব্রাহিম বিন আদম জিজ্ঞাসা করছেন হে গোলাম তোমার নাম কি বলো তখন ওই গোলামটা বলছে জাহাপনা মালিক আমার আবার কি নাম আছে আপনি আমাকে একটা নাম দেন ওই নামটা ধরে আপনি আমাকে ডাকবেন ওটাই আমার নাম হয়ে যাবে এবার চতুর্থবার প্রশ্ন করছে গোলাম রে বল 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 তোর কি কোনো চাহাত আছে তোর কি কোনো দরখাস্ত আছে তোর কি কোনো চাহিদা আছে কোন জিনিসটার আবদার আছে তখন গোলামটা বলছে জাহাপনা মালিক একটা গোলামের কি আবদার থাকতে পারে গোলামের কি আবার চাহাত থাকতে পারে এই গোলামের তো কোনো চাহাত নাই তখন ইব্রাহিম বিন আদম নিজের কলারটা ধরে নিজেকে বলছে ওরে বেঈমান এই গোলামটা কেমন ব্যবহার করছে আমার সঙ্গে আমাকে তো সেই মাবুদের সঙ্গে ওই রকম ব্যবহার করা দরকার ছিল যেমনটা গোলাম আমার সঙ্গে ব্যবহার করছে তাহলে আমি কত বড় নাদান আমার ভাইয়েরা আল্লাহর সঙ্গে আমরা কেমন ব্যবহার করব আল্লাহর সঙ্গে আমরা সরে গেছি আল্লাহকে আমরা এখন ডাকি না আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াবি যত কর্ম আছে আপনার কিনাবি সংস্কৃতি আছে দুনিয়াবি কার্যকলাপ নিয়ে আমরা ব্যস্ত আছি আল্লাহকে ছেড়ে দিয়েছি এই জন্য মুসলমান
আজকে লাঞ্ছিত হয়েছে। মোতার যুদ্ধ হবে, তো মোতার যুদ্ধ যখন হবে তো রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ হবে আল্লাহ রাসূলের। তো যুদ্ধ যখন হবে ওরা হচ্ছে 1.5 লাখ, 1,50,000, আর আল্লাহ রাসূলরা হচ্ছে মাত্র 10,000। তাহলে কারা বেশি হলো গো? 1.5 লাখ যারা তারা বেশি নয়, 1.5 লাখ যারা তারা সংখ্যাই বেশি। আর আল্লাহ রাসূলের দল হচ্ছে কত? তো মাত্র 10,000। এই 10,000 সৈন্য নিয়ে সাহাবী নিয়ে ময়দানে রেডি হবেন। তো এমন সময় বিশ্বনবী বসে আছেন, বসে নিজে নিজে ভাবছে, তাঁবুর নিচে বসে চিন্তা করছে, না রে আমার এই সাহাবীরা কি পারবে, আমার এই উম্মতেরা কি পারবে তাদের সঙ্গে লড়াই করতে। এই চিন্তা করতে করতে ওই সময় আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর চেহারাটা মলিন দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনার মুখটা কেন মলিন হয়ে আছে বলেন, মুখটা কেন আপনার এমন? তো বলছে না না না, তো বলছে বলেন কি ব্যাপার? তো এবার প্রশ্ন করছে, উমর বলো বলো বলো, আজকের দিনে লড়াইয়ে সেই বেঈমানদেরকে তুমি কি তোমরা কি হারাতে পারবে? ওরা তো আছে 1.5 লাখ আর তোমরা হচ্ছে 10,000, তাহলে ওদেরকে তোমরা কি হারাতে পারবে? এ নিয়ে আমি একটু পেছনে পড়ে আছি। এবার বলছেন আল্লাহ রাসূল বলছেন, উমর এর ব্যাপারে ফয়সালা কি হবে বলো। তখন উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি টেনশন করবেন না, আমরা 10,000 আর বেঈমানেরা আছে 1.5 লাখ। আপনি বাকি সাহাবী কেন 999 কে বাদ দিয়ে দেন, আমি একাই উমর ঝাঁপিয়ে পড়ব, আমি একাই লড়ে তাদেরকে আমি কচুকাটা করে দেব, ইসলামকে আমি বিজয় করে দেব। আল্লাহ রাসূল বললেন, উমর রে তোমার এই চাহাতটা কি করে হলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলমান, আমরা কোনো ভেড়ার দল নয়, আমরা হচ্ছে বাঘের বাচ্চা, বাঘ কোনোদিন ভেড়াকে ভয় করে না। আমি উমর একাই ঝাঁপ দিয়ে আমি ওই বেঈমানদেরকে আমি খতম করে দেব। তখন আল্লাহ রাসূল বলছেন, আমিরুল বলছেন, উমর আল্লাহ যেন সেটাই করেন, তোমরা যেন বিজয় লাভ করো। মুসলিমদের স্পৃহা দেখেন, সাহাবীদের ঈমানি চেতনা দেখেন, তারা হাজার হাজার লাখ লাখ কোটি লোক হলেও তারা কিছু মনে করে নাই, কারণ আমি একাই আসছো, নামবো তো আজকে আমি জিহাদ করব, তো আমি যদি মরে যাই তাহলে শহীদ হয়ে যাব, না মরলে আমি গাজী হয়ে যাব, এ আমি পরোয়া করি না। আজ আমরা কোন মুসলমান যে আমরাই হিন্দু যে হোক নাম ধরছি না, কোন বেদুইন দলকে দেখে আমরা ভয় করছি আছে? অথচ আপনি ইতিহাস খুলেন, এই জেরুজালেম, যেই জেরুজালেমে এই ফিলিস্তিনের মাটিতে মসজিদুল আকসা, যেটা নিয়ে প্রায় নবীর আগমন ওইখানে উৎখাত হয়েছে, সেখান নিয়ে আপনার কিনা লড়াই চলেছে। এই মসজিদুল আকসাকে নিয়ে নবীর আপনার নবী মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের জামানায় যখন পারলো না, অনেক দিন ধরে আপনার কিনা কমদেরকে বুঝাতে লাগলো, পারলো না, আল্লাহ তাআলা 40 বছর আযাব চাপিয়ে দিলেন। চাপিয়ে দেওয়ার পরে এরপরে দুইজন লোক, যেই লোক দুটাই এই বিজয় দান করে বিজয় হয়েছিল, জেরুজালেমকে মানে কি করেছিল, হাতে আয়ত্ত নিয়ে এসেছিলেন, তারাই বিজয় নিয়ে এসেছিলেন। কিন্তু হতভাগা আমরা মুসলমান, যে মুসলমান জাতি, যেই জাতি আল্লাহকে বলেছিল আল্লাহ, আজকে আমরা যুদ্ধ করছি, এই যুদ্ধ যদি সন্ধ্যা হয়ে যায় আর জিতবো এরকম ভাব, আর এই সময় যদি সূর্য উঠে মানে সূর্য ডুবে যায় তাহলে চাঁদ উঠে যাবে, আর চাঁদ উঠলে শনিবার হয়ে যাবে, আর শনিবার দিন কি যুদ্ধ করা বন্ধ। তো যুদ্ধ করা যখন বন্ধ হয়ে যাবে, তো আল্লাহ আমার একটা আবদার রাখবে, আবদারটা হচ্ছে আজকে যতক্ষণ যুদ্ধ সমাপ্তি না হবে ততক্ষণ পর্যন্ত সূর্য যেন না ডুবে যায়। আল্লাহ দোয়া কবুল করলেন, দোয়া যখন কবুল করলেন, দোয়া কবুল করলো, যুদ্ধ জয়লাভ করলো, সূর্য ডুবলো না, টাইম হয়ে যাচ্ছে, সূর্য স্থির হয়ে গেছে। মুসলমানের দোয়া দেখেন
যুদ্ধ করছে, আল্লাহকে বলছেন কবুল হয়ে যাচ্ছে, সেই জাতি আমরা। আর সেই জাতি আমরা লাঞ্ছিত হয়ে গেছি, হব না? এই যে 8টা কারণ বলেছি আপনাকে, এই 8টার মহব্বত আমাদের উপরে চলে গেছে। লোককে দোষ দিয়ে লাভ নেই বাপজি, নিজের দোষটা আপনি আগে নিজে দেন। আমরা নিজেরাই পর্যন্ত আমরা নিজেরাই, এটা কোনো জাতির দোষ আগে দিয়ে না, আগে নিজেকে দোষ দেন। আচ্ছা, কুরহল বুঝেন? কি বলেন, কি করা হয় কুরহলে? কাঠ কাটা হয় তো নাকি? কুরহল। আচ্ছা, কুরহলে কাঠ কাটা হয়, কাঠুরিয়া কাঠ কাটে, এই তো? এই কুরহল যখন কাঠ কাটে, আপনারা ভালো করে বুঝেন তো, কুরহলের কয়টা পাশ আছে? কটা? হ্যাঁ, দুটা। কটা? কুরহলের দুটা পাশ আছে, দেখেননি আপনারা? একটা দিয়ে কি করা হয়? কাঠ কাটা হয়, লকড়ি করা হয়। আর একটা ডান্ঠি, ওটা কি করা হয়? সাহায্য নিতে হয় না? দুইটা জিনিস। তো ভালো করে বুঝেন তো উদাহরণটা। ওই কাঠ দিয়ে, ওই কুরহল দিয়ে আবার কাঠ কাটছে, সাহায্য কে করছে? ওই যে হাতের এটা, ও তো কাঠ, ওই কাঠ ফের আবার কাটতে সাহায্য করছে কুরহলকে, যে আমি আছি। তো আমাদের অবস্থা ওই রকমই। মুসলিম স্বজাতি নিজের জাতিকে মারার জন্য আমরা নিজেরাই নিজে মুসলিমকে আমরা কি করছি? লাঞ্ছিত হচ্ছি, একে অপরে মারামারি, তাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি। নইলে আপনি ভাবতে পারেন যে এত বড় একটা ভারতবর্ষ, এই ভারতবর্ষে একজন জাতির নায়ক, একজন ব্যক্তি, তাকে ভারত ছেড়ে তাকে আপনার কি নাম মায়ানমারে যেতে হচ্ছে না, মালয়েশিয়া। তো সেখানে ওখানে ওকে যেতে হয়েছে কেন? তো এটা কার? হিন্দুদের কারণে? প্রমাণ করতে পারবেন আপনি? এটা কোনো হিন্দু নয়, আমরাই তাড়িয়ে দিচ্ছি। আমাদের সাপোর্ট বেশি, মুসলিমদের সাপোর্ট বেশি আছে, বিধায় তাকে ভারত ছাড়তে হয়েছে। মুসলমান, তুমি লাত খাবে না তো আর কে খাবে? তুমি লাত খাবে না তো কে খাবে? একটা উদাহরণ দিই আপনাকে। আচ্ছা, বিয়ে কে করেছেন? হাত তুলুন তো ভাই। কে কে বিয়ে করেছেন? লজ্জা জিনিস রে ভাই, বিয়ে করার সময় তো একবারে মুখের রুমাল আর নতুন পাঞ্জাবি চকচকে আর 4 চাকা গাড়ি, তখন তো খুব দেখেছেন। তো বিয়ে কে করেছেন? হাত তুলবেন না? বাহ, তাহলে তো বিশাল ব্যাপার। বিয়ে করতে সব বাকি আছে, তাহলে একটু কয়টা বাকি, একটাও বিয়ে করেননি। আল্লাহ আপনাদের আরেকটা বিয়ে হওয়ার ব্যবস্থা করে দিন, নাকি? আমিন বলেন। আমিন। একজন আমিন বলে দিন। তো বিয়ে যারা করেছেন, বিবিকে আমরা কত মহব্বত করি। একটা পরের মেয়ে যখন আসে, তখন আমরা মহব্বত করি, ভালোবাসা, শ্রদ্ধা দেখাই। এত ভালোবাসি, এত মহব্বত করি যে আমার বিবি, আমি আমার স্ত্রীকে আমি এত মহব্বত করি, আপনি যদি বাড়ি থেকে বাইরে কোথাও চলে যান, আর কিছুদিন পর যদি বাড়ি আসেন, তো আপনাকে বলবে কেমন করে কি কাজ করলে, কতদিন কিভাবে থাকলে, কি খেয়েছো কিনা, আপনাকে খোঁজ নেবে। শুধু তাই নয়, আপনার স্ত্রী আমাকে ফোন আপনার কিনা আপনাকে ফোন করবে, বলবে কোথায় আছো, কিছু খেয়েছো কি খাওনি। আমার স্ত্রী যেমন, আমি 3-4 দিন থেকে বাইরে এখন প্রোগ্রাম করছে, প্রতিদিন ফোন হয়, আগো তুমি খেয়েছো কিনা, কটায় তোমাকে স্টেজে চাপাবে, তো আমাকে ফোন করে বলে। আমি বলি এই আমি চেপে যাবো 8টায় কিংবা 10টায়, অথবা কোনোদিন যদি আমি সফরে থাকি, তো আমি মিথ্যে কথা বলে দিই যে আমি ঘুমিয়ে গেছে। কেন বলি? যে যাতে আমার স্ত্রীটাও ঘুমিয়ে যায়, সে যেন জেগে না থাকে। তার মানে আমার স্ত্রীকে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি, এই জন্য তো আমি তার খোঁজ নিই। বাড়ি গিয়ে যদি দেখি যে আমার স্ত্রীটার গায়ে জ্বর হয়েছে, তাহলে আমার প্রেসার চেপে যাবে। আহারে, রান্না করবে কে, অসুবিধা, আমি ডাক্তার নিয়ে এলাম, ডাক্তার নিয়ে এসে আমি তাকে ওষুধ পানি দিলাম, যাতে আমার স্ত্রীটা ভালো হয়ে যায়। এত মহব্বত, এত শ্রদ্ধা আপনি তাকে করেন, এত ভালোবাসেন। ও আমার প্রিয় আপু, যে আপনার প্রিয়তম অর্ধাঙ্গিনী, এতটা আপনি শ্রদ্ধা করেন। এবার বলেন, আপনি যতই ভালোবেসেছেন, থাক থাক থাক, যেদিন আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দেবেন, যেদিন আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দেবেন, যে আর আমি তোকে নেব না, তো আমি তোকে আর খাওয়াবো না, যদি ওই স্ত্রীটাকে যদি তালাক দিয়ে দেন, আর ওই স্ত্রীটা যদি বাড়ি ছেড়ে চলে যায়, আবার ওই স্ত্রীটা কি আপনি খোঁজ নিবেন?
খোঁজ নেবেন না। অথচ আপনি তালাক দেওয়ার আগে তার খোঁজ নিয়েছেন, তার কাপড় দিয়েছেন, তার ভাত দিয়েছেন। এমনকি ওই মেয়েটার তালাক হওয়ার পর যদি গায়ে জ্বর হয় তাহলে আপনি কাঁদবেন না, আপনি গুরুত্ব রাখবেন না, তুই মর্গাজে যে হগা, এটা আমার কোনো মাথা ব্যথা নাই। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন, তোরা আমাকে ভুলে গেছিস, কুলুক নামের মুসলমান বললে হবে না, তুই আমাকে ডাকি, আমাকে ডাকিস না। মুয়াজ্জিন তোকে 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এবার প্রতিদিন 5 বার, ওটা আমার ভাষা, মাধ্যম হচ্ছে মুয়াজ্জিন। আমি তোকে পেলাম না, যখন তোকে পেলাম না, বক্তার মাধ্যমে পেলাম না, আপনার কিনা ইমামের মাধ্যমে পেলাম না, আপনার কিনা জুম্মার খুতবার মাধ্যমে পেলাম না, তো আমার আল্লাহ বলছে শুনেলে, যেদিন তোদেরকে বেঈমান মারতে আসবে, সেদিন তোদেরকে যখন মারতে আসবে, তোকে কাটলো কে, মারলো কে, তোকে হত্যা করলো, আমি আল্লাহ তখন আর আপনার কিনা, তখন আমি দর্শকের ভূমিকা পালন করব। সেদিন আমার মায়া হবে না, কষ্ট আসবে না, কারণ তুই আমার নস। আল্লাহ আমাদের কাছ থেকে পৃথক হয়ে গেছে। কেন? তো আমাদের কারণেই পৃথক হয়ে গেছে। এবার চলেন আয়াতটার তর্জমা করে আমি অন্যদিকে চলে যাই। কি বলেছিলাম? যখন আত্মার মহব্বত চলে আসবে, আপনার কিনা কুলিন কানা বা হুকুম, বাপের মহব্বত, তর্জমা কিন্তু আমি করে দিয়েছি। এই আত্মার মহব্বত যখন বেড়ে যাবে, তখন শুনে নাও, তখন তোমাদের উপরে এমন অর্ডার না আসা পর্যন্ত যখন আযাব আসবে, তখন তোমরা কিছুই করতে পারবে না। মহব্বত নেই বলছেন, এখন একটু পরে বলবেন যে মৌলবি ঠিকই বলেছে। হ্যাঁ, তাহলে আমরাই খেপা বসে আছি। আটটার উপরে মহব্বত কিভাবে বাড়িয়েছেন আপনি খালি দেখেন, কতটা আটটার মহব্বত। বিয়ে অনুষ্ঠান হয়, হয় কি হয় না? কথা বলবেন, হয়। কেমন হয়? ধুমধারাক্কা, তাই তো? বিয়ে হয়, অনুষ্ঠান মানে ধুমধারাক্কা যাকে বলা হয়, মানে এত আইটেম যে মনে হবে যে প্রধানমন্ত্রীর বেটার বিয়ে হচ্ছে আজকে। এত টাকা অগাধ হারাম পন্থায় বিবাহগুলো হচ্ছে। আপনাকে আমি দেখাচ্ছি, দেখেন কিভাবে আমরা বিয়েটা করছি, আর ওখানে আল্লাহর সম্মান দিয়েছি কিনা। এবার দেখেন, আপনার ছেলে, আপনি আপনার ছেলের বিয়ে হবে, আপনার সন্তানের বিয়ে দিচ্ছেন, আপনার ছেলের বিয়ে। এই বিয়ে দেওয়ার জন্য আপনি কতগুলো আইটেম করেছেন, কতগুলো আপনি সিস্টেম করেছেন, যেগুলো আইটেম আল্লাহ বলেননি, নবীও বলেননি, ইসলামে পারমিশন দেয়নি। এরপরে আপনি বিবাহটা লাগিয়েছেন। তো কিভাবে আপনি যখন বিয়েটা অনুষ্ঠানটা করছেন, তখন আপনি আপনার শ্বশুরকে ডাকছেন, আপনার জামাইকে ডাকছেন, আপনার মেয়েকে ডাকছেন, আপনার কিনা খালাতো ভাইকে ডাকছেন, আপনার খালাকে ডাকছেন। এক কথায় আপনার আত্মীয়কে সকলকে আপনি ডাকলেন, ইনভাইট করলেন যে আমার সন্তান, আমার ছেলের কালকে বিয়ে হবে। তার আগে দুলা ভাই 10 দিন আগে এসে হাজির হয়ে আছে। 10 মিনিট আগে আমি চলে এসেছে কি যে আমার শালার বিয়ে হবে, ওই জন্য আগেই চলে এসেছে। আসো 10 দিন আগে যখন চলে এসেছে, তো আবার চুলের তো স্টাইল তো ঠিক নাই, বা কম্পার করা আছে, মানে একটা জামাই পেয়েছে স্টাইল মার্কা। 10 দিন আগে চলে এসেছি, আসার পর বলছে যাক এসেছি খেলো, সারের মতন করে খেলো 10 দিন ধরে। বিয়েটা যে কখন হবে তার খেয়েছে। তো বিয়ে খাওয়ার পর এবার বিয়েটা কালকে বিয়ে হবে, তো প্ল্যান করছে আজকে বক্স নিয়ে আসতে হবে, হ্যাঁ ডিজে নিয়ে আসবে, ও ডিজে। তো শ্বশুর বলছে, শ্বশুর তখন ছেলেরাকে বলছে বিয়ে দেখতে বক্স নিয়ে আসে নাকি? যদি সব ছেলেকে বকছে, তো ও আবার ওই আপনার কিনা শ্বশুরের বেটি, তখন ওই আবার বলে দিচ্ছে তুমি বর্তমান যুগে কিছু বুঝো, এখন আজকে কি করবে? বুড়া মানুষ কোনো পথ পেলে না, কি করবে? বালিশ রাখবে, চলে গেল, যা করবি করবে তোরা। হাসির মজা কোনো একটু বোঝার চেষ্টা করুন। দেখেন, শ্বশুরের জায়গা হয়েছে, বিহায়ের জায়গা হয়েছে, বন্ধুর জায়গা হয়েছে। আপনি
আপনার কিনা সন্তানের জায়গা হয়েছে, আপনার পরিবেশের আপনার কিনা আপনার পরিবেশের আত্মীয় যারা আছে তাদের জায়গা হয়েছে, সবার জায়গায় হয়েছে, কিন্তু তিনটা জিনিসের জায়গা হলো না। ভালো করে দেখেন, বিয়ে বাড়িতে তিনজনের জায়গা হয়নি। আপনি ভালোভাবে লক্ষ্য করুন। আপনি হাসলেন কিন্তু এবার ধরলেন, আপনি সবার জায়গা ধরে দিয়েছেন। সবাই আনন্দ চিত্রে আজকে বিয়েটা খাবে, বিয়েটা তো সুন্নাত সম্মত হয় না, সেখানে আল্লাহর জায়গা হয় নাই, আল্লাহর আইন সেখানে বাস্তবায়ন হয় নাই, আল্লাহর হুকুম আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন ওই বিয়েটা কিন্তু সেরকম ভাবে আপনি করেননি। দ্বিতীয় নম্বর, আপনার নবীর জায়গা হয়নি, তার মানে আপনি বিয়েটা দিয়েছেন, তো বিয়ে দেওয়ার সময় আপনার সুন্নাত নাই, আপনি ছেলে মেয়েকে একাকার একসঙ্গে এক টেবিলে আপনি খাওয়াচ্ছেন, আর মেয়েরা আপনার কিনা নতুন ধরনের পোশাক, বেলজ্জা রকম পোশাক পরে আছে, আনছান আনছান টাইপের পোশাক পরে আছে, তার মানে না আল্লাহর জায়গা হলো না, নবীর জায়গা হলো না। তৃতীয় নম্বর, আপনার কিনা জিহাদিন ফি সাবিলিল্লাহ সাবিলিহি, এবং আল্লাহর পথে বের হতে হবে, আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে হবে, আর যারা দ্বীনের জন্য কাজ করে সেই ইমামের জায়গা হলো না। যে ইমামটা গিয়ে দেখছে আহারে এই বিয়েতে তো একদম মানে বেদুইনদের মতন বিবাহ হচ্ছে, এই বিবাহ তো খাওয়া ঠিক হবে না, এখানে তো নাচানাচি হচ্ছে, ড্যান্স বাজছে, নায়ক নায়িকাকে নিয়ে আনা হয়েছে, এখান তো একত্রে সবাই ছেলে মেয়ে একাকার করে বা আপনার কি নাম খাওয়ানো হচ্ছে, তো ইমামটাও পর্যন্ত চলে গেল, তিনজনেই থাকলো না। তামরারা বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে, খাঁটি মুসলিম নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে, কথাবার্তা ব্যবহারে বেদিন বোঝা যায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। নামাজে রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজে রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। অফিস গুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম, অফিস গুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টির লোক দেখলে তারা খুশের হাত বাড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যাই কোর্ট কাচারিতে, হকিম সাপট বিচার পেতে, লোক যাই কোর্ট কাচারিতে, হকিম সাপট বিচার পেতে, ঘুষ দিলে চোর ডাকাত খুনি খালাস হয়ে যায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জালিম অত্যাচারী যত, জমির আল কাটে শত, জালিম অত্যাচারী যত, জমির আল কাটে শত, অন্যের জমি ছোট করে
করে নিজেরটা বাড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। নিউ মার্কেটে আর গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে, নিউ মার্কেটে আর গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে। পুরুষের মেয়েদের রাস্তাঘাটে পুরুষের চলা বড় দায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যানি আর মেম্বারি তাউলিল কতক নারী, চেয়ারম্যানি আর মেম্বারি তাউলিল কতক নারী। চেয়ারম্যানি আর মেম্বারে তাউলিল কতক নারী। ইজ্জত সবই হারিয়ে গেল মেয়েদের দেখায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। এই গজবগুলো কাদের জন্য? আমাদের কারণে এই গজবগুলো আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গজবটা কেন আসে দেখে নাও। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত তোমরা ফিতনা ফাসাদ দেখতে পারছো, যত মারামারি হানাহানি কাটাকাটি বিপর্যয় তোমাদের উপরে নেমে এসেছে, আপনার কিনা এগুলো কেন? তো আল্লাহ বলছেন তোমাদের হাতের কামাই, বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের কৃতকর্মের কারণে তোমাদের হাতের দ্বারাতে এই আযাবগুলো এসেছে। অন্য কাউকে দোষ দিয়ে তোমার লাভ হবে না। খালি আঙুল তুলে বলছি সারা বিজেপি শেষ করে দিলে রে। কি বললে কামটা? মুসলিমকে ধরছে আর মারছে। তো কপালে থাকা নিজেকে আগে সংশোধন করুন। সমাজ, পরিবার, আপনার পরিবারে 10টা 20টা করে লোক সদস্য আছে, পরিবার আপনার ঠিক আছে তো? আপনি ঠিক রেখেছেন? আগে প্রধানমন্ত্রী বাদ দেন, আগে মেম্বার প্রধান মেম্বার এমএলএ কে বাদ দেন, আগে নিজে আপনার পরিবার ঠিক হয়েছে কিনা এটা দেখেন। কাকে আপনি আঙুল তুলছেন? আঙুল তোলার সময় আপনি নজর রাখবেন যে একটা আঙুল দিয়ে যায়, 3টা আঙুল আপনার দিকে বলে তুই কাকে একটা দেখাচ্ছিস, তোর দিকে 3টা আঙুল দেখাচ্ছে। তুই আগে ভাব, নিজেকে সংশোধন কর। আমরা পরিবারটাকে আমরা ঠিক করতে পারিনি, তো ঠিক যখন করতে পারিনি তো আপনি পরকে দোষ দিয়ে আপনার লাভ হবে না। এই যে ফিতনা ফাসাদ হচ্ছে, এই মারামারি হানাহানি কে করছে? একটা ভাই, একজন মুসলিম ভাই আরেক ভাই নিজের ভাইকে হত্যা করছে, করে না? হত্যা করছে, বাপকে পর্যন্ত মেরে দিচ্ছে। এটা কারা? কে এসে মারছে? আপনাকে না। আমি একটা চ্যালেঞ্জ করে আপনাকে বলি, শুনলেন? আমার গবেষণা ভুল হতে পারে, ঠিক হতে পারে। আমার বাড়ি মুর্শিদাবাদ, আর আমাদের আশেপাশে দেখবেন বেশিরভাগ ওই জায়গাতে, যে জায়গাটা আছে এদিকে বেশিরভাগ হিন্দু আছে, বাকি ওইদিকে সব মুসলিম। আমরা যে জায়গাটা আছে হিন্দু আছে। তো একজন হিন্দু ভাই আমার সঙ্গে বসে গল্প করছে। কি বলছে? তোমরা খাতারনাক লোক ঠিক বলছে। কেন রে ভাই? বলছে একটু কিছু না হতে হেসা চালিয়ে দিছো তোমরা, একটু কিছু না হতে হেসা চালিয়ে দিছো, তোমরা দেখে তোমরা কি ভয় লাগছে। সালা দুটো একটা কথা কয়ে যাও, ফুটফুট করে হেসে চালিয়ে দিছো। আর সত্যি তাই। অথচ মুসলিম হিন্দুরাকে দেখবেন ওরা সব করে ঝামেলায় যায় না। বদমাজি আছে বাদ দেন, পরিবারের কথা বলছি। এই আমাদের এখানে হিন্দুরা সহজে, কিন্তু আমাদের এদিকে যত মুসলিম আছে উম্মা আতাল, জুয়া, মদ খোর, বিড়িখোর, বাড়ি ভাত ঠিক নাই। একদিন ম্যান মদ খেয়ে নিয়ে হিটে ওকে মারামারি। আপনি দেখেন কোর্টে যান তো কাদের বেশি কোর্ট কাছারি হয়? সব মুসলমান, সব মুসলমান। আপনি তদন্ত করে দেখেন কোর্ট কাছারি কাদের বেশি আছে? কিছু নয়। আপনার এখান থেকে হরিশ্চন্দ্রপুর থেকে হয়তো একটা শামসি যাবে, গাড়ি ধরে একটা ট্রেন যাবে, কলকাতা কাঞ্চনজঙ্ঘায় ধরছি যে একটা ট্রেন যাবে। একজন বলতে হয় সালা উঠে যাবে, উঠে যাবে না, ওটা একটা শামসি দাঁড়াবে না, মালদায় গিয়ে দাঁড়াবে। বলছি সালা তুই কত বুঝিস? ওটাই বলছি মালদা যাবে না, শামসি যাবে। এই তর্ক করতে 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 দু ফাইট লেগে দিয়ে দিন আমি। তো তোর কি লাভ হলো?
ট্যাঙ্কি তো লেখা লক্ষ্য করে থাকবে, তো ঠিক যাবে। আর এমন মারামারি হলো, তো মারামারি হয়ে কেস কাছারি হচ্ছে, ওকে জিজ্ঞাসা করছে কি এলো নাই গো, তো কইছে ট্রেনটা কোথায় শামসি যাবে না মালদা যাবে, এই নিয়ে ঝগড়া, তো বাপের কি। আর যত কোর্ট কাছারি দেখেন আপনি ওই সমস্যাগুলো হয়ে আছে সামান্য ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে। তো আগে আপনি নিজেকে সংশোধন করুন নিজে। আসলে আমাদের কি বলবো যেন লাঞ্ছিত এই জন্য যে আমরা কুত্তার জিন্দেগি, কুত্তা কয় রকম দেখেছেন? দুই রকম। কয় রকম বলেন? কয় রকম? দুই রকম। একগুলা কুত্তা আছে জানেন, একগুলো কুত্তা আছে যে ওর কোনো মালিক নাই, মালিক থাকে যেগুলা একদম ঘুরে বেড়ায়। চায়ের দোকানে যদি যাই তো চা বালা একটু ঘোচা মধ্যে মানে ঘোচা মেরে কি করবে, খেতে ঠিক মতন দিল না। ও আরেক জনের কাছে আরেক 6 বছরের মানে 8 বছরের বাচ্চা উপরে একটা কাজ দেবে, কামড় করে তোমরা পালিয়ে গেল। মানে ওর নিজস্ব কোনো কি নাই, মালিক নেই, কুত্তা খায়। কিন্তু আরেক প্রকার মালিক আছে কুকুরে, দেখেছেন? আমি বকখালি গেছি, বকখালি সমুদ্র সৈকত, ওখানে মানে ভাড়া বাড়ি ভাড়া নিচ্ছি, তো ভাড়া নিতে গিয়ে থাকবো এক রাত। তো ওই বাড়িওয়ালা কুকুর নিয়ে আছে, এত সুন্দর করে আমার বিছানা পেতেছে, মানে পেতেছে গদি এরকম মোটা, এরকম মোটা, আর কুকুরটা এত চিকন চাকন হয়ে আছে। আপনি যদি কিছু বলতে যান না, ভেপড়ে আপনার লাভ করবে, এই কুকুরকে হাত দিচ্ছেন না, মানে ওর মালিক আছে, ওকে হাত দেওয়া যাবে না। তো আমাদের অবস্থা তাই, আমাদের মালিক নাই, আমরা যেখানে যাই সেখানে লাভ খাই। কেন? কারণ আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারিনি, এই জন্য আমাদের লাঞ্ছিত, আমরা পদতলিত। এবার দেখেন আমরা এই লাঞ্ছিত পদতলিত হওয়ার সেটা কারণ কি? এটাই আমাদের কারণ যে আমরা আল্লাহকে বাদ দিয়েছি, রাসূলের সুন্নাহকে বাদ দিয়েছি। শুধু সুন্নাহ নয়, আল্লাহ বলছেন তোমরা আয় আমার জিহাদ কর, আমার রাস্তায় বের হ, কিন্তু আমরা আজকে বের হতে পারছি না, বরং সংসারকে আমরা অশান্তি করে রেখেছি। একটা আমি আপনাদের সামনে হাদিস পড়েছিলাম, যে হাদিসটা আপনারা হয়তো খেয়াল করেছেন। বিশ্বনবী বলছেন, হাদিসটি বর্ণনা করেছেন আনাস, আনাস তিনি রাবী, তিনি বলছেন লা ইয়াকুনান্না ফি হাদিহি উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখান। আর আগের আয়াতটা কি বললাম, ওটা তরজমা পূর্ণ করা হয়নি। আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলা বা'দাল্লাযী আমিলা। অনেক বদ আমলের কারণে আমি আল্লাহ তোমাদের পাপে নিমজ্জিত, আপনার আযাবে নিমজ্জিত করে থাকি, তোমাদের অনেক পাপের কারণে ওই তোমাদের আযাবগুলো আস্বাদন করে থাকি। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তুমি দ্বীনের পথে ফিরে আসো। আল্লাহ যে আযাবগুলো দেন আমাদের জন্য, যাতে বান্দা আমরা দ্বীনের পথে ফিরে আসি, যেন আমরা দ্বীনে মুকাম্মাল হতে পারি। এজন্য আল্লাহ বলছেন যে তোমাদের যে আযাবগুলো চাপাই এগুলো তোমরাই দেখেছো, আর আমি এই জন্য চাপাই যাতে করে তোমরা দ্বীনের পথে ফিরে আসো। এই একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, প্রত্যেকটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আচ্ছা, রাজমিস্ত্রি চিনেন, বুঝেন তো রাজমিস্ত্রি কাকে বলে? কাকে বলে গো? যারা কি করে বাড়ি তৈরি করে, তাই তো? ওদের আল্লাহ কত ক্যাপাসিটি দিয়েছে, কত সুন্দর মডেল বাড়ি তৈরি করে। আর ইঞ্জিনিয়ার কি করে? ঘরে কি দেয়? ছক দেয়, তাই না ভাই? সুন্দর করে আপনি কি মডেলের ছক করবেন, তো ছক দেয়। তো ছক দেওয়ার পরে এবার বাড়িটা সম্পূর্ণ উঠে গেছে 4 তলা, বাড়িটা সম্পূর্ণ 4 তলা উঠে গেছে। তো 4 তলা যখন উঠে গেছে তখন ওপর মহল থেকে ইঞ্জিনিয়ার বলছে, এ ভাই, মিস্ত্রি ভাই, এদিকে তাকা তো রে ভাই, তাকা তো। 4 তলার উপর থেকে ডাকছে, তো মিস্ত্রি শুনতে পায়, আর শুনতে যদি পাচ্ছে তো কান লাগায়। ইঞ্জিনিয়ার করছে তোকে এতবার 3বার 4বার করে দেখা হয়রান হয়ে গেল, এত ডাকুন তাও হ্যান্ডেলি নেরে। তখন ইঞ্জিনিয়ার কি করেছেন জানেন? আর পকেট থেকে 500 টাকা নোট বের করেছে, মোদি সরকার নোট, 500 টাকা বের করে ওর সামনাসামনি ফেলছে। তো সামনাসামনি ফেলছে যখন, তখন টাকাটা পড়ে গেছে। টাকা যখন পড়ে গেছে তখন ওর সামনে 500 টাকা পড়ে গেল। মানুষ যখন 500 টাকা বুঝেছেন আপনারা কেমন করে গো? আর আস্তে 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 পা ফেলবে, বাঁকা বাঁকা ধরবে না, আস্তে 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 পা ফেলবে, লুটুস লুটুস করে ফেলবে, যে পায়ে টাকাটা কি করবে? দেবে দেবে, তুলবে না। কখন তুলবে? যখন কেউ দেখতে পাবে না, একবার তুলবে তখন
পকেটে হলে 500 টাকা কেউ দেখতে পেল না। ইঞ্জিনিয়ার কিন্তু উপর থেকে দেখছে যে মিস্ত্রি ওর উপরে ঢুকে লুকালো, তাও উপর দিকে তাকায় না। তো আবার 500 টাকা নোট ফেলছে। 500 টাকা নোট যখন আবার ফেলছে, ফের ইঞ্জিনিয়ার কিন্তু তাকায় না, মাথা খারাপ। তো ব্যাপারটা কি রে ভাই, তুই তাকাস না কেন? এত হাত মারছি, টাকা ফেলছি, তাও তুই তাকাস না। তখন আর ব্রেন শর্ট, তো বলছে টাকাবি না, তোর বাপ টাকাবে। দেখ তো 14 গোষ্ঠী টাকাবে, এতক্ষণ হাত মারলো তুই টাকালি না। তখন ইঞ্জিনিয়ার কি করেছেন জানেন? এত বড়টা ঢেল দিয়েছে, টাকাবি না, এত বড়টা ঢেল দিয়ে এবার সামনাসামনি রিং করেছে, ওর মাথা সামনাসামনি। আর যেমন মাথা সামনাসামনি মানে রিং করে ফাটাম করে যখন ফেলেছে চারটা থেকে নিচে, আর মাথায় যেমন পড়ে তো ওকে মারে কেউ না, উপর দিয়ে তাকাতে লেগেছে। তো ইঞ্জিনিয়ার বলছে এতক্ষণ কেন তাকাছিস? এতক্ষণ ধরে হাত মারলো, টাকা ফেললো, কোন দিকে তাকালি না? আর যখন মাথায় পড়লার পরে যে চাটাম করে ব্যথা উঠেছে, তখন তুই উপরে তাকাচ্ছিস, এতক্ষণ তাকালি কেন? শক লেগেছে, অতক্ষণ ধরে হাত মারলো, তাকালে না। তুই যখন টুক করে তাকালো, এবার বোঝেন। আপনারা হয়তো হাসলেন, কিন্তু একটু বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ অন্য এক জায়গাতে বলছে, যখন আমি তোদেরকে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা পয়সা দিলাম, ছেলে সন্তান দিলাম, ফ্যামিলি তোর বড় হয়েছে, তুই টাকার রাজা হয়ে গেছিস, বাদশা হয়ে গেছিস, কিন্তু আমি আল্লাহ তোকে পরীক্ষা করেছি। ওটা টাকা দিয়ে, সন্তান দিয়ে, জমি দিয়ে, জায়গা দিয়ে, অনেক কিছু দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করলাম। কিন্তু এত মুয়াজ্জিন ডাকলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন তোকে 5 বার ডাকলো। আপনার কিনা ইমাম তোকে ডেকেছে, মাদানি ডেকেছে, ফাইজি তোকে ডেকেছে, আলেম ওলামা ডেকেছে। এতগুলো তোকে আমি বেঁধে রেখেছি, বিধিবিধান দেওয়ার পরে, এত কিছু আয়েস আরাম দেওয়ার পরে, তুই যখন আমার দিনে আসছিস না, তখন আমি আল্লাহ কি করি? তোর উপরে আমি আযাব চাপিয়ে দিই। আর আযাব যখন চাপিয়ে দিই, তখন তুই ওই সময়তে আল্লাহ আল্লাহ করিস, আল্লাহ বাঁচাও। আর এটা এই জন্য দিই যাতে তুই লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তুই আমার দিনে ফিরে আসতে পারিস। একজন মা সন্তানকে এত মহব্বত করে, এত ভালোবাসে। সন্তান যদি আপনার শীতের সময় যদি সুন্দর পোশাক পরে, যদি তার জামাটা কিনিয়ে যায়, তো মা কি করে? মা দেখতে পারে না, মা আবার ওই সন্তানটাকে পুকুরে নিয়ে চলে যায়, দিয়ে ওকে আস্তে আস্তে করে একটা থাবা মারে, বড় আর করবি কোনোদিন, লে আবার ঠেলা, পুরো জামাকে খুলে দেয়, আপনার কলের গোড়ায় হোক কিংবা আপনার পুকুরের ধারে হোক, নিয়ে বাচ্চাটাকে সম্পূর্ণ আপনার কিনা পোশাক খুলে দিয়ে তাকে যখন গোসল করে দেয়, বাচ্চাটা কাঁদে কি কাঁদে না? কাঁদে। ঠান্ডা দিন কাঁদবে, আর মা তাকে আদর করে বকবে, আর করবি করলে ঠেলা বোঝ। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ মাঝের বান্দারে, এতে তুই হতাশ হয়ে যাস না। তুই যখন অপরাধ গুলো করিস, আমি আল্লাহ চাই না তুই পাপাচার করে তুই আমার কাছে আসবি, এটা আমি আল্লাহ চাই না। বরং আমি তোমাকে আযাব দিয়ে দিই, আর আযাব দেওয়ার পর যাতে বান্দা তুই সংশোধন হয়ে যাস, যেন তুই আমার দিনে ফিরে আসতে পারে, এই জন্য আমি আল্লাহ আযাব গুলো পাঠাই, এবং আল্লাহ তোকে ক্ষমা করে দে। ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, যত বালা মুসিবত তোমাদের আছে ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের হাতের কামাই, ওয়া ইয়াফু আন কাসীর, অনেক অপরাধ আল্লাহ তোমাকে ক্ষমা করে দেয়। জি ভাই, একটা কথা বলি, যদি আপনার গায়ে জ্বর আসে, এটাকে গালি দিয়েন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন আমি আল্লাহ রাসূলের খিদমত করতে গেলাম, তো খিদমত করার সময় আল্লাহ রাসূলের গায়ে জ্বর, তো বলছে আল্লাহ রাসূল আপনার গায়ে জ্বর? বলছে জ্বর মানে তোমার মতন দুটা লোকের সমান দ্বিগুণ আমার গায়ে এখন জ্বর। বলছে জ্বর হলে কি হবে ফায়দা? বলছে মানুষের কোন মুমিন বান্দার যদি গায়ে জ্বর হয়, তো জ্বরের মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপ মোচন করে দেন। সুবহানাল্লাহ, পাপ মোচন করে দেন। শুধু তাই নয়, বিশ্বনবী আবার শেষ অংশে বলছেন যে এমন ভাবে পাপ মোচন করে দেন যে গাছ, শুকনো পাতা, শুকনো গাছ যখন দেখবেন সময় গাছের পাতাগুলো ঝরে 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 শুকিয়ে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে একটা বান্দার পাপগুলো ওইভাবে ঝরে 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 পড়ে যায়। অতএব খবরদার, জ্বর হলে কখনো নিজেকে গালি দিবেন না, দেওয়ার চেষ্টা করবেন না।
এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করেছেন, পরীক্ষা করেছেন। দেখেন আরো অনেক লম্বা বিষয় আছে, আমি যাব না, কারণ আমার ট্রেন আছে একটা 10টা প্রায় 50 এরকম ট্রেন আছে। তো আমাকে আবার কালেকশন দানের কথা আদায় করতে বলা হয়েছে। তো এই জন্য আমি ঘড়িটার দিকে লক্ষ্য করে আছি। এই জন্য দেখেন, তাই বলে কি আপনারা সব পালিয়ে যাবেন? না, পালাবেন না। দেখেন আমার একটা কথা শুনেন, আমাদের আজকালকার মুসলিমদের একটা ভুল অভ্যাস হয়ে গেছে, কি জানেন? ও জানছে যে আজকে জালসাটা আদায় হবে, কুরআন হাদিসের আলোচনা হবে, আদায় হবে। সাহাবীদের জামানায় আপনাদের আমাদের উপর পালাতো না। ওরা কি করতো, যদি দান দিতে নাও পারতো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো, বসে থাকতো, দোয়া করতো যে আল্লাহ আমি পারি না, তো আমার ভাই পারবে, তো আল্লাহ তোমাকে দেওয়ার তৌফিক দাও। এই দোয়াটা সাহাবীরা করতেন। আর আমরা পারি না, দিতে দিব না, তো দিব না, অপরকে দিতে সাহায্য করি। কম লোক কম থাকলে কেমন হয়ে যায়, তখন আমরা পালিয়ে যাই। তো কেন পালাবেন? পালালে তো হবে না ভাই, বসে দোয়া করেন। এই দোয়াটাই আপনার সাদাকা হয়ে যাবে, যে আল্লাহ আমি পারিনি, অপরকে দেওয়া তুমি তৌফিক দান করো। মা বোনরা তো আছে, মা বোনরা আছে তো, মা বোনেরাও আছে, আশা করছি। মা বোন আপনাদেরও বলি, এদিকে একটু লক্ষ্য রাখুন। দান কত মূল্যবান জিনিস, দান কত প্রিয়, দান একটা ইবাদত। দান হচ্ছে আপনার দলিল। এই দান সবই করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, আপনার কি নাম, যত ইবাদত আপনি করলেন, কিন্তু ইবাদত যে করলেন আল্লাহ বলবেন তোমার দলিল দেখাও। তো দানটা হচ্ছে আপনার দলিল। এবং শুধু তাই নয়, দান কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে দান করে যদি আপনি মারা যান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার জন্য কবরের আযাব মাফ হয়ে যায়। এত সুসংবাদ দানের ব্যাপারে বলেছেন। দান কিন্তু সবাই দিতে পারে না, দান সবাই দিতে পারে না। আল্লাহ অনেকে পয়সাওয়ালা করেছে, তো একটা যদি ফকির চাইতে গিয়েছে, তো বলছে মাফ করবেন, তোর কপালে ঝাঁটা, লাখ লাখ টাকা নিয়ে আছিস তুই, আর একটা ফকিরকে তুই বলছিস মাফ করবে, কি মাফ করবে? তোকে দিতে হবে। কিন্তু আজকে আমরা দিচ্ছি না ভাই। এখানে কেউ আছেন যে আল্লাহর হস্তে 10,000 টাকা একজন দিবেন?